আমাদের তরফ থেকে সেখানে পাঠানো হচ্ছে একটা লিগ্যাল নোটিশ। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ব্রাইট একাডেমি। আমি সন্দীপের একটি নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই। এই ভিডিওটা প্রত্যেকটা পুলিশ অ্যাসপিরেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যারা পরীক্ষার ডেটের জন্য অগ্রিম হয়ে আছে এবং যারা বারবার জানতে চাইছিল যেটা অনগোয়িং প্রসেস হওয়া সত্ত্বেও কেন পরীক্ষা নিচ্ছে না পিআরবি কে নাকি আমরা আর যারা ডেপুটেশনে গেছি, বারবার যারা ডেপুটেশনে যায় তারা নাকি এই কথাটাই, এই পয়েন্টটি তুলে ধরেনি যে হাইকোর্ট বলেছে অনগোয়িং প্রসেসের ক্ষেত্রে রিক্রুটমেন্ট ঝুলে থাকবে না। তার সত্ত্বেও, এটা আমাদের অনগোয়িং প্রসেস হওয়া সত্ত্বেও কেন পরীক্ষা নেওয়া হচ্ছে না। তো সেইটাকেই চ্যালেঞ্জ করলো আজকের আমাদের একজন ডব্লিউবি কেপিএসআই এর অ্যাসপিরেন্ট। চ্যালেঞ্জ করে পিআরবিকে নোটিশ পাঠালো, লিগ্যাল নোটিশ, এবং সে তার উকিলের সাথে দীর্ঘ পরামর্শ পরে যে সিদ্ধান্তে উপনীত হয়েছে সেটা তোমাদের সকলের সামনে বলবে এই ভিডিওর মাধ্যমে। সুতরাং ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো না টেনে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর যারা এই ধরনের পরীক্ষার জন্য এবং দুর্নীতির বিরুদ্ধে যারা লড়াই করছে, তোমরাও সামিল হও। প্রত্যেকের এটা কারোর নিজের ব্যক্তিগত লড়াই না, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ক্যান্ডিডেট যারা হচ্ছে মেধার ভিত্তিতে চাকরি পেতে চায়, প্রত্যেকের লড়াই। তো তোমরা সবাই এগিয়ে আসো এবং প্রত্যেকেই সাপোর্ট করো। নমস্কার, আমি স্বাগতম গুহ। আই ওয়েলকাম অল অফ ইউ টু ব্রাইট একাডেমি। ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডে যে রিসেন্টলি অনেক ডেপুটেশন দেওয়া হয়েছে, সেখানে দাবি করা হয়েছে যে ওয়েস্ট বেঙ্গলের যে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডে সব রকমের রিক্রুটমেন্ট কেন পজড আছে। সেখানে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে ভার্বালি জানানো হয় যে ওবিসি কেসের জন্য সমস্ত রিক্রুটমেন্ট পজড। তাদের কথা অনুযায়ী যে এই কেসের যে জাজমেন্ট, সেখানে এটাই মেনশন আছে যে সমস্ত অলরেডি যে সমস্ত প্রসেস ডেটা ভেরিফিকেশন, ডকুমেন্ট ভেরিফিকেশন অবধি ওই প্রসেসে আটকে আছে, সেই সমস্ত রিক্রুটমেন্ট চলবে। অন্যান্য সমস্ত রিক্রুটমেন্ট বন্ধ থাকবে যতদিন অবধি মাননীয় সুপ্রিম কোর্টের সামনে এই কেসটা শেষ হচ্ছে। ঠিক আছে, কিন্তু এখানে আমি একটা জিনিস তাদেরকে চ্যালেঞ্জ করতে চাইবো, এবং আমাদের তরফ থেকে সেখানে পাঠানো হচ্ছে একটা লিগ্যাল নোটিশ। সেই ব্যাপারটা আমি কি এক্ষুনি বুঝিয়ে বলছি। আপনারা সবাই এখানে দেখতে পাচ্ছেন, এখানে মাননীয় হাইকোর্টের একটা জাজমেন্ট, যেটা হচ্ছে আমাদের ওবিসি কেসের জাজমেন্ট। এটা দেখতে পাচ্ছেন অনারেবল জাস্টিস রাজশেখর বান্থা। এবার এটাই হচ্ছে ওবিসি কেসের জাজমেন্টটা। এটা পেজ নাম্বার 1। আমি আপনাদের সবাইকে নিয়ে দিতে চাইবো পেজ নাম্বার পেজ নাম্বার দেখতে পাচ্ছেন এখানে 183, পেজ নাম্বার 183। এখানে হচ্ছে পয়েন্ট নাম্বার 344। এখানে আমি ভালো করে পড়ে শোনাতে চাই এখানে কি বলেছে। হু হ্যাভ অলরেডি বিন অ্যাপয়েন্টেড টু দ্য সার্ভিসেস। এখানে কি লেখা আছে, কাদের কাদের সার্ভিস টার্মিনেট করা যাবে না, এটা এখানে লেখা আছে। এখানে পয়েন্ট নাম্বার 1-এ লেখা আছে হু হ্যাভ অলরেডি বিন অ্যাপয়েন্টেড টু দ্য সার্ভিসেস, যাদের অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেছে তাদের টার্মিনেশন হবে না। নাম্বার 2-তে কি আছে, হ্যাভ বেনিফিটেড আদারওয়াইজ ফ্রম সাচ রিজার্ভেশন। ঠিক আছে, মানে যারা অলরেডি বেনিফিট নিয়েছে এই রিজার্ভেশনের, ঠিক আছে, তাদের কি হবে, তাদের সার্ভিস ক্যানট বি টার্মিনেটেড, মানে বিফোর দ্য ডেট অফ ডেলিভারেন্স অফ দিস জাজমেন্ট। মানে এই জাজমেন্টটা আসার আগে যদি কেউ এই রিজার্ভেশনের বেনিফিট নিয়ে থাকে, তাহলে কিন্তু সেটা কি হবে, ক্যানট বি টার্মিনেটেড। এখানে কিন্তু জাজমেন্টে খুব ক্লিয়ারলি এই জিনিসটাকে মেনশন করা আছে। তো এখানেই আমাদের বক্তব্য থাকবে, যেখানে আমরা তো অলরেডি যেদিন ফর্মটা ফিল আপ করেছি সেই দিনকে আমরা এই রিজার্ভেশনের বেনিফিট নিয়ে নিয়েছি। যারা ওবিসি ক্যান্ডিডেটস আছে, মানে যাদের এখানে এই 77 ক্লাসেস যারা ক্যান্সেলেশন হয়েছে, তারা যদি অলরেডি এই রিজার্ভেশনের বেনিফিট নিয়ে থাকে যেদিন সে ফর্ম ফিল আপ করেছে, তাহলে তারা কি হচ্ছে, তারা তো এই অমিট হয়ে যাচ্ছে, তাদের সার্ভিস টার্মিনেট করা যাবে না অ্যাকর্ডিং টু পয়েন্ট নাম্বার 344। এটাকেই মেনশন করে আন্ডার আরটিআই অ্যাক্ট আমরা জানতে চাইবো পিআরবির কাছে, পিআরবির কাছে, যে পিআরবি রিটেনে রিপ্লাই দিক আরটিআই এর, যে কেন ওবিসি কেসের জন্য ওনারা এটাকে আটকাচ্ছে। এবং আমরা এটাকে মেনশন করব যে জাজমেন্টের পয়েন্ট নাম্বার 344-এ কি লেখা আছে। এবার এটার ইন্টারপ্রিটেশনটা, যে পিআরবি এটার ইন্টারপ্রিটেশনটা ভুল করেছে, এটাকে দাবি করে আমরা লিগ্যাল নোটিশ পাঠাবো। থ্যাংক ইউ সো মাচ। স্টে কানেক্টেড আনটিল ফার্দার notices.